প্রথম কথা, এবার বিজিএম ইলেকশনটা রাজনীতি প্রভাব মুক্ত। প্রভাব যেহেতু আমি চিফ কোঅর্ডিনেটর, এইটা একদম রাজনীতি প্রভাব মুক্ত। এবং ভবিষ্যতে আমরা এমন কোনো কালচার, বিশেষ করে আমাদের নেতা যিনি মাহমুদুল খান বাবু, উনি কিন্তু একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, কিন্তু নমিনেশনের পূর্বে উনি আমাদের সাথে কমিটেড। উনি নির্বাচিত হলে যে নেক্সট জাতীয় ইলেকশন হবে উনি তার সাথে থাকবেন না, এবং বিজিএমইটাকে নতুন একটা টেস্ট দেবেন। এবং প্রমাণ, যে সমালোচনা আমরা আমাদের প্রতিপক্ষের করছি সেই সমালোচনার চরিত্র আমরা লালন করব না, আর স্ট্রিক্টলি। এবং আমরা কমিটেড। বাবু ভাই প্রেসিডেন্ট ঠিক আছে, কিন্তু আমাদের ফোরামের অগ্রজ যারা সিনিয়র আছেন তারা কমিটেড, আমাদের ফোরাম বোর্ডে যারা থাকবেন তারা কমিটেড, আমরা যারা দলের পিছনে আছি আমরাও কমিটেড। কারণ আমার কথা হলো, আমি যে সমালোচনা আমি আমার প্রতিপক্ষের করব, যে এক যুগে যে সমালোচনা করছি, সেই চরিত্রটা আমি লালন করব কেন? কমপ্লিট, একদম। আমি স্পষ্ট এখন দেখতে পাচ্ছি এবার রাজনৈতিক প্রভাব মুক্তই আছে। এখন ইনশাল্লাহ যেটা হবে, কিছুটা আমি বলি, জাস্ট আপনি জানতে চাচ্ছেন, আমরা দুর্নীতিমুক্ত, এবং এটার উপর আমাদের ডক্টর রুবানা হক, সে আমাদের সম্মানজনক প্রেসিডেন্ট, উনি কিন্তু সংস্কার চেয়েছিলেন। বিজিএমইতে বেশ কিছু দুর্নীতি আছে, বেশ কিছু অপচয় আছে, এবং যারা আগে দায়িত্বে ছিলেন তারা ওদের আত্মীয় স্বজনকে বিভিন্ন ব্যবসা, জাস্ট রাষ্ট্রীয়র মতো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য তৎপর ছিলেন, এবং বেশ পার্সেস কমিটিতে অনেকে ছিলেন। অনেক ধরনের দুর্নীতি আছে। তো সে দুর্নীতি থেকে বাঁচার জন্য বিজিএমইতে এক সংস্কার চেয়েছিলেন, কিন্তু যখনই উনি সংস্কার প্রক্রিয়া হাত দিয়েছিলেন তখনই বহিরাগত 60 থেকে 70 জন এসে ওনার চেম্বারের সামনে মিছিল করে। সেই পরিবেশ আমাদের প্রেসিডেন্টের পছন্দ হয় নাই। এবং আরও অনেক কিছু আছে না বলা কথা, যারা করেছেন তারা কিন্তু জানেন। আমি জানি না তারা আমার বক্তব্য শুনবেন কি না। মানসিকতা যারা লালন করেন সে সদস্যরা আবার বিজিএমইতে আসুক, এবং বিজিএমইর সদস্যরা যেন মনে করে যে বিজিএমই ওনাদের অফিস, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো অপচয়, এবং যেটা শুধু বিভিন্ন রিসার্চ সেল করে এই ক্ষুদ্র এসএমই মানসিকতা যারা লালন করেন সে সদস্যরা আবার বিজিএমইতে আসুক, এবং বিজিএমইর সদস্যরা যেন মনে করে যে বিজিএমই ওনাদের অফিস, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো অপচয়, এবং যেটা শুধু বিভিন্ন রিসার্চ সেল করে এই ক্ষুদ্র এসএমই, সিক ইন্ডাস্ট্রি, এক্সিট পলিসি, ইন্স্যুরেন্স, অনেক করণীয় আছে আর কি। আসলে যদি একজন নেতার ভীষণ থাকে সদস্য বান্ধব, যদি থাকে ট্রেড বান্ধব, যদি অন্য কোনো এজেন্ডা না থাকে, এখানে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। আমরা কনফিডেন্ট, আমাদের ফোরাম যদি দায়িত্বে আসে, আমরা দীর্ঘদিন পরে আমরা সেই সদস্যদের, ভোটারদের আশার প্রতি সম্মান দেখিয়ে এবং ভবিষ্যতের স্বার্থে আমরা এটা করতে পারবো, সেটা আমাদের স্পিরিট। এই বাণিজ্যিক সংগঠনে আসলে রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়া উচিত। দ্বিতীয়ত, এই যে বিজিএমইর রাজনীতিতে যেটা আমরা মানে ধাপে ধাপে দেখতে পেয়েছি, ভোটার সৃষ্টির অসুস্থ চর্চা, যাতে করে বেশ কিছু ভোটারকে পকেট ভোটার বলা হয়, এই ধরনের কিছু কালচার। দ্বিতীয়ত, ওনারা ওই কমিটেড, ওনারা মনে হয় সদস্যদের উপর কমিটেড ছিলেন না, ওনারা কোনো রাজনৈতিকভাবে বা কারোর সাথে কমিটেড ছিলেন, ওই কমিটমেন্টে ওনারা মেনটেন করেছেন। সদস্যদের যে পেইন, রক্তক্ষরণ এবং টিকে থাকার জন্য অনেকগুলো নীতি করতে পারতেন, কাজ করতে পারতেন, ওনারা ওই জায়গাটায় সম্ভবত মনোযোগ ছিলেন না। আর দ্বিতীয়ত, এবং ওনারা এইভাবে শুধুমাত্র মানে প্রেসিডেন্ট পদ নেওয়ার জন্য, যেটা আর বলতে ভালো লাগছে না সেটা, কারণ একজন সম্মানিত সদস্য, ওনাকে আসলে বোঝানোর মতো ধৃষ্টতা আমাদের নাই। সবাই সব কিছু বোঝেন, কেউ হয়তো বলেন, কেউ বলেন না, কিন্তু অধিকাংশই বুঝেন। তো সুতরাং বিজিএমের এই চেয়ারটাকে তার উপরে ওঠার সিঁড়ি হিসাবে অনেকে কিন্তু ব্যবহার করেছেন। সেজন্য পাশাপাশি নির্বাচনের সময় একটা অংশ অনেক সময় বিভিন্ন চাপে বা বিভিন্ন প্রভাবে উনি ওনার ভোটাধিকারও প্রয়োগ করতে পারেন নাই।